গরমে প্রাণ ওষ্ঠাগত, দম ফেলতে যা বাকি। পাগল ছাড়া কি কেউ বেড়াতে বেরোয়? ভয় তো আছে নাকি? অফিসে বসের চোখ রাঙানি, কাজেতে নেই ফাঁকি। আমরা কজন এক্সেপশন, দুষ্টজনে বলে লাকি। তাই এবার আমাদের চলল গাড়ি একেবারে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন বেড়ানোর ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছি এখন। আজকে 6 এপ্রিল 2024। এখন টেম্পারেচার চলছে 38। আর আমরা বেরিয়েছি বেড়াতে। শুধু আমরা মানে হচ্ছে এক বাস। এই যে আমাদের ট্রাভেলারটা দেখুন, এই যে ট্রাভেলার গাড়িটা দেখছেন, এখন তেল নেওয়া হচ্ছে। এই গাড়িটায় এক ভর্তি পাগল আছে যারা এই গরমে বেড়াতে বেরিয়েছে। তো তাদের সবাইকে নিয়ে যাচ্ছি বেলপাহাড়ি। জানি না কি হতে চলেছে, এই গরমে কিভাবে বেলপাহাড়ি বেড়ানো যায়, বা এই গরমে একটা বেড়ানোর ঠিকানা আমি আপনাদের দিতে চলেছি বলতে পারি। কলকাতা থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। আমাদের গাড়ি যাচ্ছে এখন NH6-এর উপর দিয়ে। আমরা সোজাসুজি চলে যাব খড়গপুর। খড়গপুর থেকে লোধাশুলি জঙ্গল ক্রস করে আমরা ঢুকবো ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে যাব বেলপাহাড়ি। তো চলুন আমাদের সাথে। টেম্পারেচার চলছে 38 ডিগ্রি, 36 দেখাচ্ছি রে। কমে যাচ্ছে, বলছে বৃষ্টি হবে 3টের সময়। বৃষ্টি হবে সিরিয়াসলি? এই দেখুন বৃষ্টি হবে বলছে এখানে। বৃষ্টি হবে, রেইনফল ফোরকাস্ট মডারেট। গোয়া আমরা বেড়াতে যাব দেখে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন 4:47 বৃষ্টি হবে। গাড়িটা আমাদের যেখানে পৌঁছাবে ওখানে বৃষ্টিটা শুরু হয়ে যাবে। আর আমাদের মধ্যে উপস্থিত আছে সদ্য মোবাইল হারানো 74 বছর বয়সী এক সাত্বিক ব্রাহ্মণ তারক ব্যানার্জি। এইরকম বেশ কিছু পাগল এই বাসে ভর্তি আছে, তাদের সবাইকে নিয়ে বেলপাহাড়ি যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন কি হতে চলেছে। কিছু একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে, সেটাই বুঝতে পেরেছি। এখন টেম্পারেচার কত? 20 কি অবস্থা দেখুন। সবই মনের ব্যাপার। এবারে ট্যুরে আছে আমার সঙ্গে আমার 24 জন অফিস কলিগ। তাদের সাথে যাচ্ছি বেলপাহাড়ি। যেতে যেতে প্রথম স্টপেজ হলো ডিবরাতে। ডিবরার NH থেকে বাঁদিকে নেমে বাঁ হাতেই পড়ল একটা খুব সুন্দর তেলে ভাজার দোকান। অনেক রকম তেলে ভাজা, মুগের ডালের জিলিপি সব ছিল সেই দোকানে। কিনে নিয়ে আবার বাসে ওঠা হলো। এই গরমে বেড়াতে বেরিয়েছেন? কারণ আমি তো আবার বিজনেসম্যান, ওখানে অনেক ভালো বেল পাওয়া যায়। এনে চৈত্র সংক্রান্তি আছে, মাথা লাগে গেছে। বেলপাহাড়িতে বেল খুঁজতে গেছে। স্যার বেড়াতে বেরিয়েছেন 38-এ? জোর করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই বলছে জোর করে নিয়ে যাচ্ছে। জোর করে নিয়ে যাচ্ছি, তাই তো বলছি। এই যে আমাদের ম্যানেজার 38 ডিগ্রি টেম্পারেচার আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছেন। আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে পারি, সেই হিসেবেই যাচ্ছি। অন্য কেউ যাচ্ছে না, আমরা যাবো। এবার দেখবো 48-এ যাবো। 48-এ? কি স্যার বলুন, 38 ডিগ্রি টেম্পারেচার আপনি বেড়াতে বেরিয়েছেন? না হাওয়া কে আছে এখানে? গরম হাওয়াটা ওখানে গরম হাওয়াটা কত পার্থক্য দেখে আসি। এই দেখুন এই মানুষগুলো 38 ডিগ্রি টেম্পারেচারে বেড়াতে বেরিয়েছে। 116 বছর বয়স। 116 বছর বয়স। গাড়িতে যেতে যেতেই সন্ধে হয়ে গেল। আমরা আরেকটু পরেই ঢুকে যাব কোথায়? লোধাশুলি জঙ্গলে ঢুকে পড়বো। সূর্য ডুবে গেছে,
তারপরে আমরা এখান থেকে ঢুকবো ঝাড়গ্রামে, ঝাড়গ্রাম থেকে যাব বেলপাহাড়ি, এখনও বেশ খানিকটা দূর। অবশেষে এসে পৌঁছেছি শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের বাস একে একে সবাই নেমে আসছে, এখন বাজছে 7:30টার মতো। তো মোটামুটি ঠিকঠাক এসে পৌঁছেছি। বেশ কয়েকবার দাঁড়িয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। আর চতুর্দিকে শুধু পরিবেশটা যে কীরকম সকালবেলা না হলে ঠিক বোঝা যাবে না। সত্যি বলছি, জায়গাটা প্রথম দেখাতেই কিন্তু বেশ পছন্দ হয়ে গেছে আমার। জানি না বাকি ব্যবস্থা কীরকম হবে, কিন্তু অ্যাজ এ জায়গাটা প্রথম দেখার পরে যে ওয়াও ফ্যাক্টর আছে বলে না, সেই ওয়াও ফ্যাক্টরটা কিন্তু এখানে আছে। দেখা যাক এখন বাকিটা কীরকম হয়। আমাদের সব পাবলিকেরা তারা নিজের নিজের ঘর খুঁজে নিচ্ছে, তাদেরকে বলে দিচ্ছে। তা আমাদের আছে এখন 5টা টেন্ট নেওয়া আছে, একটা বড় ঘর নেওয়া আছে, আর একটা ছোট ঘর নেওয়া আছে। সবার হয়ে যাবে তার মধ্যে। আর আমি থাকবো এই টেন্টে। চলুন আমাদের টেন্টটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টেন্ট, বিউটিফুল টেন্ট, সুন্দর লাইট অ্যারেঞ্জমেন্ট, ওপরে ফ্যান আছে, এসি আছে, সব কিছু আছে। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব আছে, এখানে একটা টেবিল আছে, টি টেবিল, এখানে টিভি আছে। টিভিটা আমাদের যদিও দরকার পড়বে না মনে হয়। এটা হচ্ছে বাথরুমের ওপেন প্যাসেজ, মানে বাথরুমের প্যাসেজ, এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করা যাবে। এখানে এই যে বেসিন, এখানে একটা আয়না আছে, আর এই হলো বাথরুম। ব্যবস্থা কিন্তু বেশ সুন্দর। আসার পরই সব জলে নেমে পড়েছে ছেলেগুলো। এই ছেলেগুলো মানে কখন থেকে বলছে জলে নামবো জলে নামবো, এসেই একদম জলে সোজা, দেরি করেনি। এখানে জল পড়ছে। এই যে তুমি জায়গাটা দেখালে না, হ্যাঁ, এর জন্য তোমাকে আশীর্বাদ করছি। এই ঠান্ডা জলটা অসাধারণ, 40 ডিগ্রি টেম্পারেচারও আমরা আসতে পারি। হ্যাঁ, যদি রাতের অনুভূতি এরকম হয়, কোনো আপত্তি নেই, 50-এও আসতে পারি যদি রাতের অনুভূতিটা এরকম হয়। অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা, অসাধারণ অনুভূতি। ভেরি গুড। আমাদের সব বেশি গেছে জলে, আমরা পড়ে আছি। কি আপনি কি অনন্ত সজ্জায় আছেন? একদম, হ্যাঁ, এখন 10:30, 10:31, আর আমাদের রাত্রির খাবার শুরু হয়েছে, ডিনারটাই। ওদের ডিনারের যে জায়গাটা, সেই জায়গাটা এখন কাজ চলছে, মানে সারাই চলছে, নতুন করে সাজানো হচ্ছে। সেই জন্য ওপেন জায়গায় খাবার ব্যবস্থা হয়েছে। সব আমাদের খাওয়া দাওয়া করছে। এই যে শুধু লঙ্কা, রুটি, ভাত, সব রকম আছে। এটা পোস্ত, আলু ভাজা। কি আছে? এটা পোস্ত, আলু ভাজা, পটল আলুর সবজি। এটা কিন্তু খুব সুন্দর টেস্ট, একটা সুন্দর স্মেল আছে। বাহ, তার সঙ্গে স্যালাড, বাহ, ডাল আর রুটি। বেশ। এছাড়া আরও অনেক রকমের আমিষ নিরামিষ খাবারের পদ এখানে পাওয়া যায়। তবে স্বাভাবিকের থেকে খাবারের রেট একটু যেন বেশি মনে হলো আমার। টেস্ট কিন্তু অসাধারণ। স্যার খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে তো? খাওয়ার পর্ব মিটতেই একটা জায়গায় বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করেছি আমরা। তারপর যে যার ঘুমের দেশে। তাহলে কি আজকে রাত্রে শুয়ে পড়ি? সবাই শুয়ে পড়ছে, নাক ডাকার শব্দ পাচ্ছি, আর এখন আমার ঘুম পেয়েছে, শুয়ে পড়ি। কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। কালকে রাত্রে আমরা শালবাড়িতে রিসর্টে এসেছি, আপনারা দেখেছেন।
চান টান করেছি, বিশাল মজা হয়েছে। এখন উঠে পড়েছি সকালবেলা, 6টা বাজছে এখন। চতুর্দিকে পাখি ডাকছে, গাছপালায় ভর্তি, আর শাল গাছের নতুন পাতা এসেছে। এই দেখুন সামনের ভিউ, এই যে আহা বিউটিফুল জায়গাটা দেখুন। জাস্ট একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভারী হয়ে গেছে। তো এখানে একটা মহুয়া গাছ রয়েছে, প্রচুর মহুল ফল পড়ে আছে। এই দেখুন প্রচুর ফল পড়েছে। এই যে এটা মাতাল করা গন্ধ, অদ্ভুত মিষ্টি খেতে। গন্ধটাও কিন্তু বেশ মাতাল করা। হেভি মিষ্টি, বিউটিফুল টেস্ট, দারুণ টেস্ট। এই ফল খেয়ে মানে এখানকার গৃহপালিত যেসব প্রাণীগুলো রয়েছে বা জঙ্গলের প্রাণীগুলো আছে, তারা এই ফল খেতে আসে, আর খেয়ে দিয়ে 3-4 দিন পুরো আউট, বাড়ি যায় না, এই গাছের গোড়ায় পড়ে ঘুম দেয়। তারপরে 3-4 দিন পরে টলতে বাড়ি ফেরে। তো এই দিকে এলে, এই সময় এলে এই মহুয়ার দেখা পাবেন আপনারা। তো শেষ রাতে বৃষ্টি নেমেছিল, এখনও আকাশে মেঘ রয়েছে। সূর্যটা উঠেছে একটু আগেই, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে রেখেছে নিজেকে। আপনারা যদি আসেন এই জায়গায়, আপনাদের কিন্তু মন ভরে যাবে। আমাদের বাস রেডি সকালবেলা। এই যে একদম জঙ্গলের মধ্যে এই অবস্থা। কাকা যাচ্ছেন কোথায়? কোথায় আছে? জঙ্গলের ফিলটা নাকি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়। এই সময় এসে আমি সেটাই অনুভব করছি। শুধু রাস্তাটা দেখুন, রাস্তাটা। আর এখানে আমরা কি করছি, এখানে আমরা আরও কিছু জনের জন্য অপেক্ষা করছি। বাসটা আমাদের ভিতরেই আছে, এখন আমরা রাস্তার মজাটা নিচ্ছি। আমাদেরও বাস বেরিয়ে আসছে জঙ্গল থেকে, বাসটায় আমরা উঠবো। তার আগে একটু রাস্তার দর্শন নিচ্ছিলাম আর কি। ইয়েস, সবাইকে গুড মর্নিং। খুব সকাল সকাল সবাইকে নিয়ে উঠে পড়েছি বাসে। যাচ্ছি গাড্রাসিনী পাহাড় দেখতে। ইচ্ছা আছে পাহাড়ে ট্রেক করে ওঠা। শালবাড়ি রিসোর্ট থেকে গাড্রাসিনী পাহাড়ের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটারের মতো। গাড্রাসিনী পাহাড়ের নিচে এসেছি অনেকদিন পরে। এর আগে আসছিলাম গরমকালে, আমার চ্যানেলেই সেই ভিডিওর লিঙ্ক আছে। এখনও দেখছি ঠিক সেই রকমই আছে, কোনো চেঞ্জ নেই, ঠিক সেই রকম। এই যে এখানে সবাই নেমে পড়েছি আমরা। এবার আমরা পাহাড়ের দিকে যাব। এইটা পাহাড়ে যাওয়ার রাস্তা। এই যে এই যে রাস্তা, এইরকম কোনো নির্দিষ্ট রাস্তা নেই। এই যে জল নামে উপর থেকে, সেই জল পথেই দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরে।
এই মানুষটার হাঁটুতে প্রবলেম আছে, কিন্তু উনি উঠে চলেছেন। That's the spirit. খুব বেশি চড়াই নয়, তবে শারীরিক সক্ষমতা একটু থাকতে হবে, তাহলে কষ্ট হবে না। আবার হয়ে গেল, আরে বাস, দারুণ দারুণ দারুণ। এই যে আমাদের ভদ্রলোকেরা সব আগে উঠে পড়েছে, জওয়ানও। এরপরে জয় জওয়ান, ওই দেখুন আর এক জওয়ান ওই আসছে, বগি ছেড়ে দিয়ে এসছে। এখানে সুন্দর একটি মন্দির রয়েছে, এই দেখুন। দেবু বলো কিছু। ও ভাষা নেই, কোনো ভাষা নেই, ফাটাফাটি দারুণ জায়গা। নিচ থেকে যে পাখির ডাকটা আসছে, ময়ূরের ডাকগুলো আসছে, হ্যাঁ অসাধারণ। দারুণ দারুণ। পাহাড়ের চূড়ায় উঠে অপূর্ব, মানে 360 ডিগ্রি দেখা যাচ্ছে, একটা সুন্দর ভিউ। আর আজকে তো কাল রাত্রিরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এত প্লেজেন্ট আছে, দারুণ আছে, সুন্দর হাওয়া ওয়েদার দিচ্ছে। ছাড়া এটা সম্ভব নয়। সন্ধান এই এপ্রিল মাসে এখানে এই পাহাড়ের চূড়ায় ওঠা সকালবেলা অসম্ভব ব্যাপার ছিল। তবে আমার মনে হয় এই এপ্রিলের দিকে আসার একটা আলাদা মজা আছে, তার কারণ এই সময় জঙ্গলে বিভিন্ন রকমের সবুজের শেড দেখতে পাওয়া যায়। কোথাও কচি সবুজ রং, কোথাও গাঢ় সবুজ রং, কোথাও ফুল ফুটে উঠেছে, কোথায় মহুল পড়ে আছে, মানে অসম্ভব ভালো লাগবে কিন্তু এই সময়। শুধু গরমটাকে একটুখানি যদি আপনি ইগনোর করতে পারেন। পাহাড় চড়া কি চারটিখানি ব্যাপার? এই মানুষগুলো সব পাহাড় চড়ে এসেছে, এক একজনকে নিজেকে তেনজিং নরগে এডমন্ড হিলারি ভাবছে। দেখো কাছাকাছি আমরা হ্যাঁ একসাথে ছিলাম, সঙ্গে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। দেখো এখানটা বসেন, আমরা সবাই এডমন্ড খিলাড়ি। এখানটা চলে আসেন। क्या खेल देखाया भाई। ওই যে এখানে মন্দির, এখান দিয়ে পাশ দিয়ে নেমে এই হচ্ছে গুহার রাস্তা। এইখানে গুহা, একটা ছোট্ট প্রাকৃতিক গুহা আছে। ঠিক যেখান থেকে গাড্রাসিনী পাহাড়ে ওঠা শুরু করেছিলাম, তার পাশেই আছে এই ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। আশ্রমের পরিবেশ কিন্তু খুব শান্ত। संति सूर्य जीव जुसुरातम ओम एतद् विष्णुवे परमात्मने स्वाहा ओम तद् विष्णु परमं पदं सदा संति सूर्य जीव जुसुरातम ओम एतद् विष्णु परमात्मने स्वाहा। মন্দির আছে। গাড্রাসিনী পাহাড় দেখে আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টে। লুচি ভাজা চলছে, হ্যাঁ এই দেখুন, এই যে দাদা লুচি ভাজছে। এখানে সাজানো হয়েছে থালা, লুচি দেওয়া হচ্ছে। এখানে টমেটো রয়েছে, একদম দেশি টমেটো। এখানে ঘুগনি, দুর্দান্ত ব্যাপার। আর এখানে লুচি বেলা হচ্ছে। এই হলো ব্রেকফাস্টের প্রস্তুতি, আর এই হলো আমাদের ব্রেকফাস্ট এরিয়া। ব্রেকফাস্ট এরিয়াটি কিন্তু ওপেন, একদম ওপেন। ওদের অ্যাকচুয়ালি জায়গা হচ্ছে এইটা, এটা এখন রিপেয়ারিং চলছে, তাই ওয়েদারটা ভালোই আছে, তাই আমরা এইখানে বসি। না, আমি ওই অলোকের ওখানটা বসছি। এই যে দেখুন কেমন ঝড় উঠেছে, আহা হা হা হা, ও সব পাতা ঝরে আসছে, কি দারুণ লাগছে। হ্যাঁ, ও শুধু ঝড়ের শব্দটা শুনুন। এদিকে ঝড় উঠল, অন্যদিকে মহুয়াগুলো টুপ টুপ করে ঝরে পড়ল। কি এত তুলেছেন? গুড়ের মতো হয়, এটা শুকোতে হবে তো? হ্যাঁ, শুকিয়ে করে মানে কাঁচা হবে, ওটা সেই গুড়ি দিয়ে। গুড় দিয়ে? গুড়ি দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড়িতে হবে, ওটা হবে। আর শুকনা করে হলে ওই যে তেঁতুল বীজ মিশতে হবে। তেঁতুল বীজ দিতে হবে সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আর সিদ্ধ। আচ্ছা,
খেলে খেলে কতটা খেলে নেশা হবে গো? হ্যাঁ মদ 3 গ্লাস। হ্যাঁ 1 গ্লাসে হবে না? 1 গ্লাসে সেরকম খেতে হবে। কিছুক্ষণ পর আমরা এখান থেকে ফিরে যাব। তার আগে এক প্রস্ত জলে ধাপাধাপি। বড় জল হয়ে গেল আজকে আমাদের বেড়ানো। এখন আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের পথে। মাঝ রাস্তায় দেখে যাব খান্দারানী লেককে বা খেঁদারানী লেককে, আর যাওয়ার আগে অবশ্যই কনক দুর্গা মন্দিরে একটা প্রণাম করে যাব। তো চলুন এখন খেঁদারানী লেক দেখবো, তারপরে কনক দুর্গা মন্দির। খুব ভালো লাগলো এই শালবাড়ি রিসর্টকে। তা এই রিসর্ট কীভাবে বুকিং করবেন, এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে কল করে নিন, বুক হয়ে যাবে। চলে আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। বুকিংয়ের সমস্ত ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। হবে কিছু? হ্যাঁ দেওয়া হবে তো? ডিসকাউন্ট কত % ডিসকাউন্ট দেবে? যদি আমার 10% ডিসকাউন্ট। 10%। তাহলে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ এই শালবাড়ি রিসর্ট বুক করেন তাকে 10% ডিসকাউন্ট দেবে। আপনাদের সামনেই বললো, কিন্তু মনে রাখবেন। আর আমার এটা কোনো আমার চ্যানেলের নামটা বলবেন, এসে নেচার সোম চ্যানেলে থেকে এসেছি, ভিডিও দেখে এসেছি, তাহলে উনি কিন্তু 10% ছাড় দেবেন। পাপ্পুর সাথে কথা বলবেন আপনারা। আর আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করতে আসিনি, আমার অফিস ট্যুর টিম নিয়ে এখানে এসেছি, ঠিক আছে? ও রাস্তা সত্যি অসম্ভব রকমের ভালো রাস্তা। দুদিকে শাল গাছে কাঁচা শাল পাতা, একদম কিশলয়, তার মধ্যে কালো পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন খেঁদারানী লেক দেখতে। আমাদের শালবাড়ি রিসোর্ট থেকে খেঁদারানী লেকের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তাই আমরা রিসোর্ট থেকে বেরিয়ে ডান হাতে 7 কিলোমিটার যাচ্ছি খেঁদারানী লেক দেখতে। জানি না জল কতটা আছে, কিন্তু আমাদের পাবলিকের মনে বিশাল উন্মাদনা রয়েছে, এটুকু বলতে পারি। কেমন লাগলো সব জায়গাটা? খান্দারানীর লেকে চলে এসেছি। জল কিন্তু খুব একটা নেই, কিন্তু সৌন্দর্যটা কিন্তু রয়েছে। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করে আমরা যাব ওপারে। এই যে এখানে জল পড়ছে, ওই দেখো, ওই যে গাড্রাসিনী আমরা সকালবেলা উঠেছিলাম, ওটাই দেখুন মাথায় মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে খান্দারানী। একটু জলকে ছুঁয়ে দেখতে হয় তো কোথা গেলে। এরপর আমরা যাব ঝাড়গ্রামের কাছে কনক দুর্গা মন্দির। পাড়িহাটি হয়ে গিদনি হয়ে সেই রাস্তা চলে যাচ্ছে কনক দুর্গা মন্দির হয়ে ঝাড়গ্রাম। এসে গেছি কনক দুর্গা মন্দিরের কাছে। এই কনক দুর্গা মন্দিরের আগে ঢোকার আগে যে এন্ট্রান্সটা, মানে চতুর্দিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা অসাধারণ লাগে আমার। এর আগেরবারে এসে খুব ভালো লেগেছিল। চতুর্দিকে পাখি ডাকছে, ওই যে জঙ্গলে হাতি, ওই দেখো, ওই যে। এসে গেছি মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরকে ঘিরে আছে 435 বছরের ইতিহাস, সামন্ত রাজাদের ইতিহাস। প্রচলিত আছে আজও অষ্টমীর রাতে দেবী নিজেই নিজের ভোগ রান্না করতে আসেন। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ 1749 সালে স্বপ্নাদেশ পেয়ে নিজের স্ত্রীর হাতের কাঁকন দিয়ে তৈরি করেন এক সোনার দুর্গা মূর্তি।
সেই থেকেই নাম কনক দুর্গা। মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পাচ্ছি না। মন্দির থেকে বেরিয়ে আবার দেখা যাচ্ছে। আর এখানে এলে এদের বাঁধরামও কিন্তু সহ্য করতে হবে। দেবী এখানে অশ্বারোহিণী, চতুর্ভুজা। কথিত আছে আগে এখানে নলু বলি হতো, দেবীর নির্দেশে তা বন্ধ হয়ে যায়। তবে ছাগ বলির রীতি আজও চালু আছে। দুর্গাপুজো উপলক্ষে সেজে ওঠে পুরো এলাকা। প্রচুর জনসমাগম হয় সেই সময়। 2007 থেকে 2008-এর মধ্যে দুবার মূর্তি চুরি হয়ে যায়। নতুন করে তৈরি হয় অষ্টধাতুর মূর্তি। আজও সেই মূর্তি পূজিত হয়ে আসছে এই মন্দিরে। মন্দিরের গায়ে ট্যাপের জল খুলে জল খেতে ব্যস্ত হনুমান। এই মন্দিরের ঠিক পিছন দিয়ে বয়ে যাচ্ছে ডুলুং নদী। এই মন্দিরের প্রাঙ্গণে এলে অবশ্যই সেই ডুলুং নদীকে দেখে যাবেন। আর এখানে ডুলুং নদীতে মাছ ধরা চলছে। ওই যে অনেকে জাল নিয়ে মাছ ধরছে। কনক দুর্গা মন্দির আমাদের দেখা হয়ে গেল। এখন যাচ্ছি ঝাড়গ্রামের ভিতরে, একটু খাওয়া দাওয়া করতে হবে। তো পেটের ভেতর তো ছুঁচোর ডন টানছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন গিয়ে বাঞ্জারা রেস্টুরেন্টে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। আগে থেকে বলা আছে, ফোন করে দেওয়া আছে বাঞ্জারার। চলো সেখানে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। শুরু হয়ে গেছে আমাদের দ্বীপ্রাহরী কাহার লাঞ্চ পর্ব। আর এই এখনও পর্যন্ত যা পড়েছে সেটা হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে লঙ্কা লেবু, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে আছে এঁচোড়ের তরকারি, ডাল, সঙ্গে পোস্তর বড়া। আর ছিল চিকেন কারি। বাঞ্জারার খাওয়ার নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। বিপ্লব ঘোষ এই বাঞ্জারার রেস্টুরেন্টের ওনার, মানে দারুণ লাগলো সত্যি এখানে খেয়ে, সত্যি খেয়ে। তা আপনারা যদি ঝাড়গ্রামে বা এই কাছের সার্কিটে আসেন, দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা খোঁজ করে চলে আসবেন, ভালো লাগবে। তো দারুণ লাগলো এই ট্যুর, এতজনকে নিয়ে সবাইকে নিয়ে হই হই করে ঘুরে বেড়ালাম বেলপাহাড়ি ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এরকম সুন্দর সুন্দর বেড়ানোর ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। তাহলে বাই বাই বন্ধুরা। যাওয়ার আগে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য হাতে এই যে